তাই বাংলাদেশের কবি গান এটা বাংলাদেশে হয়, বাংলাদেশের মানুষ বাবা এই কবির গান গায়। তবে এই কবির গান গাইতে গেলে এক গলে হবে না, দুটি জল দুটি দল চাই বাবা বলতে নাই তোমানা। দুটি দলই এখানে এসে আজ উপস্থিতি হয়েছে, গাইব বলে কবি গান বলিয়েই খালে তো। তবে এই যে মোদের কবি গান বাংলার মান বাংলার মানে এই যে মোদের কবি গান বাংলার যত চারণ দলে গিয়ে বেড়ায় কৌতূহলে ফুটিয়ে তুলে বাংলা মায়ের ছবি। বাংলায় আমার নিঃস্বর নয়, ভাব দিয়েছেন বিশ্বময়, এই ভাবের গভীরতা কত। কবি গানে উপলক্ষে আছেন শুধু লোকে লোকে কিছু কিছুই আমরা করাই ধ্যান। যার যেমন থাকে জানা, যার যেমনই আছে জানা, যার যেমন থাকে জানা, যার যেমনই আছে জানা। কবি গানের আলোচনা যুক্তি তর্কে বাড়াই কবির গান। বাঙালিরা সবাই কবি, কবিতাই বাঙালির দাবি, তাই তো কবির বাংলায় এত। এই বাংলার প্রতিটি মানুষ কবি, আঁকে নিত্য নব ছবি। এই বাংলার প্রতিটি মানুষ কবি, চাষি কুমোর কামার আমার মায়েরা সবাই কবি। যেমন চাষি ভাইরা মাঠে যায়, ছন্দে ছন্দে কথা কয়, এ তো কথা নাই তৈয়া। আমার চাষি ভাইরা মাঠে গিয়ে ছন্দে ছন্দে কথা কয়। আপনারা বিজ্ঞতা জানেন তা সবাই, বলে আষাঢ় মাসে পুজে বয়, আষাঢ় মাসে পুজে বয়, হালের বলদ বিচে খায়। ছন্দ চাষিদের ছন্দ, বলে আষাঢ় মাসে পুজে বয়, হালের বলদ বিচে খায়। বলে যদি বয় ইসে তা হালের বলদ দিছে। মাঘের শেষ ফাল্গুনের সাত, যত করে তিলগুন এসেই তিল দায়ে গুলি কাট। চাষিদের মাঝে ছন্দ শুনতে লাগে না মন্দ। আমার মায়েরাও ছন্দে 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 কথা কয়। ছোট্টবেলায় মায়ের কোলে, আমি ছোট্টবেলায় মায়ের কোলে দোল খেয়ে যায় স্নেহের দোলে। ছন্দে ছন্দে মাতায় আমার শোনাই তো গান। মা আমায় কোলে নিয়ে ছন্দের সঙ্গে গান শুনিয়ে তখন ঘুম পাড়ায়। বলে ছেলে ঘুমালো তার আমার মায়েরাও ছন্দে ছন্দে কথা বলে। তাই বাঙালির প্রতিটি মানুষ কবি। বলে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো বেসে, বুড়ো বুড়িতে ধান খেয়েছে ঘাস না দেবো দিতে।
এই বাংলায় আমার মায়েদের কাঙা কোনো ধান্য পূর্ণ রয় পরের পানে থাকবে আমার সে দেশ নয় বলে বঙ্গমাতুই চিররানী আদরের ধনে দুলারি নিরাপদ যে রূপের ছটাই জগৎটাকে ভোলারি আদরের ধরে ভোলারি সবার ভাই জানাম সত্য কথায় বটে এটা বলতে নাই তো মানায় মাতার নাম নিয়ে দাঁড়ান মাতার নাম নিয়ে দাঁড়ান যখন আমরা দেখা করলাম ভাই আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন সেও জিজ্ঞাসা করলো কেমন আছেন কথা মিথ্যা নয় আমি বললাম ভালো আছি সেও বললো ভালো আছি বসলাম আমরা কাছাকাছি তবে বিষয় করলে দান সেই ভাবার থাকবে না সাবেক মন গালাগালি হবে রে গালাগালি হবে রে মধু থাকে একটা মহাশয় দেখা যায় একটা ক্ষুদ্র চাক একটা বৃহৎ চাক ক্ষুদ্র চাক চিপলে বলে দেখবেন একটা সাদা সাদা কি বেরিয়ে আসে সেই ক্ষুদ্র চাকটা হলাম আমি সে চাকে মধু নাই যদি জোরে পেপন দেন না আমার জান বাচ্চা সবই বেরিয়ে যাবে বাচ্চা সব বেরিয়ে যাবে
আসরে গতকাল বড় বড় ছড়াদারের গান আপনারা করেছেন শ্রবণ। আমি অতি অভাজন, জানি না সাধন ভজন আরাধন, নাই কোমর গান জানা। তবে আপনাদের কৃপা হলে, আপনাদের কৃপা বলে হয়তো দু চার কথা যাব বলে আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। তবে এই কবি গান করতে গেলে আমরা জুটেছি দুটি দলে, কিন্তু তবু তো কবি হবে না। দুটি বিষয় চাই, বিষয় 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 পঞ্চকণ্টকার অষ্টপাশ সহ সররিপু যোগে তাই 19 তরহ মায়াভ্রান্তি আগে ধরি বিষেতে গণম, আর এই বিষয় বিষে মানুষ হয় জ্বালাতন। তাই সেই বিষয় আজ মোদের দান করেছে, সেই বিষয় আজ মোদের দান করেছে, কমিটির মুখে যাহা শুনতে পেলাম আমি, কমিটি সকলকে দেয় বিষয় পেরিয়ে দিয়ে তার কথা তবে কোন বিষয়ে দাঁড়াইব ভাবের কথা প্রকাশিব, তাই আমি ওরে জনে সাজিলাম, এসে আজি এই আসরে ওরে জনে সাজিলাম, পাণ্ডব নন্দন আমি কথা মিথ্যা নাই গো, কুন্তি আমার মাতা বটে বলি শুনি চাইব, আমি পাণ্ডব নন্দন হই অর্জুন, পাণ্ডব নন্দন হয় অর্জুন, অর্জুন পাণ্ডবের পুত্র অর্জুন। তবে আমার একটা দাদা ধর্মপুত্র হইব,
ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছি আমি, কি জন্যে ডাকছেন, কি হয়েছে আপনার? বলে আমার গাভী মাতা হারিয়ে গেছে, গাভী মাতা হারিয়ে গেছে, এই আমার গাভী মাতা হারিয়ে গেছে, গাভী মাতা হারিয়ে গেছে, জানাই আজি তোমার কাছে কাছে, গাভী মাতা হারিয়ে গেছে, জানাই আজি তোমার কাছে কাছে। আমার ব্রাহ্মণ বলি ও ব্রাহ্মণ, আমি জানতে চাই কে বা তোমার গাভী নিয়ে গেল গো কোথায়? ব্রাহ্মণ বলে কথা সময় অর্জুন তুমি, কোথায় গেল গাভী জানি না তো আমি, যেই নিয়ে যাবে গাভী যেখানেতেই যাক তুমি এনে দেবে গাভী, আমার কথা নাও। এই শুনে সেদিন আমি কি কর্ম করিলাম, ছুটিতে ছুটিতে সেদিন গৃহের মাঝে এলাম, গৃহের মাঝে এসে আমি ভাবছি ওরে ভাই কি করিব কি করিব, পড়লাম সমস্যায়, অস্ত্র ভান্ডারে যাবই আমি, অস্ত্র নেব করে, কেমন করে ঢুকবই আমি ওই না বাবা ঘরে, সেই ঘরেতে দাদা আমার আর দ্রৌপদী সায়নেতে রয়, ওই ঘরে ঢুকলে আমার বিবাহ হবে তাই, ওই ঘরের মাঝে ঢুকতে পারছি না। এদিকে ব্রাহ্মণের গরু হারিয়ে গিয়েছে, ফিরিয়ে এনে দিতে হবে ওই ব্রাহ্মণের কাছে। এইদিকে যদি ঘরে আমি ঢুকিতে যাই, 12 বৎসর বনবাসে ব্রহ্মচর্য পালন করিতে হয়, আগেই নির্ধারণ করাই আছে। এই ঘরের মাঝে দ্রৌপদীকে লইয়া যেতাম শয়নে রহিবে, সেই ঘরে কেউ যদি ঢোকে 12 বৎসর ব্রহ্মচর্য পালনে যাবে, তাই তো সেই ঘরে আমি ঢুকিতে সংখ্যা করি, আহামরি আহামরি কি বাই আমি করি, সেদিন ভেবে পাই না, ভেবে পাই না, ভেবে পাই না, গরিব তাই বলো না, ভেবে পাই না, ভেবে পাই না, গরিব তাই বলো না, ভেবে পাই না, ভেবে পাই না। এদিকে ব্রাহ্মণের গাভী হারিয়ে গেছে, সে যদি অভিশাপ মনে করে দানি গো, যদি অভিশাপ মনে করে হাই গো, আরে বংশ আমার ধ্বংস হবে, জানি তার কারণে গো, বংশ আমার ধ্বংস হবে, জানি তার কারণে গো। ঘরের মাঝে আমি ঢুকে গেলাম, ঘরের মাঝে আমি ঢুকে গেলাম, যত্ন করে অস্ত্র নিলাম, যেমন আমি ঘরের মাঝে ঢুকেছি, আমার দাদা যুধিষ্ঠির চেতন হয়ে গিয়েছে, বলে কে ভাই অর্জুন? আমি বললাম হ্যাঁ দাদা, আমি অস্ত্র নিতে এসেছিলাম, তুমি আমায় ক্ষমা করতে, আমার উপায় ছিল না, তাই আমি আজ তোমাদের ঘরে ঢুকেছি। তাই দাদা গো
রাতে বিদায় দাও, আমি 12 বৎসর এই অস্ত্র নিয়ে আমি বেরিয়ে পড়লাম। এমকার দাদা দেখাবো না গো, 12 বছর দেখে দেখে আমি 12 বছর তীর্থে তীর্থে ভ্রমণ করবো আর ব্রহ্মচর্য পালন করবো, এই মুখ আর তোমাকে দেখাবো না। তাই দাদা বলছেন, ওরে বড় ভাই পিতৃতুল্য, তার ঘরে ঢুকলে কোনো বাধা হয় না। আমি বললাম, দাদা গো, নিয়ম সকলের জন্য, কারোর জন্য তো পৃথক হতে পারে না। তাই দাদা আমাকে সেদিন বলেছিল, ভাই যদি একেবারেই না গেলে নয়, তাহলে একজনের দেখা যদি পাবে। ওরে ভাই, যুদ্ধ বা দিবে এটা কথা মিথ্যা নয়। ওরে যারে নাম হলো মা, যারে নাম হনুমান পবন নন্দন, তার যদি কোনো দিনে পাও দর্শন, যত্ন করে তাদের আমন্ত্রণ করে আসবে ভাই। সত্য কথা বটে, এটা মিথ্যা কখনো নাই। তাই ভূমিকা একদিনই আমি গো নামের স্বরে সেতু বন্ধের কাছে যাই, সেখানেতে গিয়ে একটাই আমি ধ্বনি শুনতে পাই, রাম 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 রাম, সদা সর্বক্ষণ কোনে জমা করে। আস্তে আস্তে কেউ চলে তাহার কাছারে, তার কাছে গিয়ে আমি দেখি পারে পাই বৃক্ষ এক বানর রাম রাম করে। আমি সম্মুখে দাঁড়িয়ে দেখতে পেলাম আমি দেখলাম কি বৃক্ষ এক বানর ভাগেন সেতুর ধারে বসে রাম রাম করে। আমি দাঁড়াইলাম তাহার কাছে অতি করজোরে, বললাম গো দাদা গো, দাদা গো, তুমি আমার কথা লবে, আমার দেশে তুমি একদিন যাবে। আমার দাদা যুধিষ্ঠির আমায় বললে তাই, যুদ্ধ হবে কথা মিথ্যা নয়। অবশ্যই যুদ্ধ বাঁধিয়ে দাদা আমি তোমার কাছে সেই যুদ্ধে দাদা গো তোমার আমাদের যুদ্ধ অবশ্যম্ভাবী হবে দাদা। তাই হনুমানের কাছে আমি বলিলাম যে তাই যুদ্ধ হবে কথা মিথ্যা নয়। আমার দাদা যুধিষ্ঠির তোমায় আমন্ত্রণ করতে বলে, তাই ও গো দাদা আমি আজ এসেছি চলে। তোমায় আমাদের যুদ্ধক্ষেত্রে যেতে হবে, তাই আমাদের হয়ে
যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধে গেল, দাদাই আমার এসেছে চলে। এইবার দাদাই এসে আমার কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভাই, দাদাই আমার দাঁড়িয়েছে, কথা মিথ্যা নয়। আমরাই আমন্ত্রণ করলাম, বসতে দিলাম করে দূরে। দাদা তুমি শুনে যাও না কানে, আমাদের হয়ে যুদ্ধ করতে হবে গো এখানে। হনুমানে দাদাই আমাদের বলে, শোনো না শোনো না, আর যুদ্ধ আমরা তো করবো না, করবো না। আমি আর যুদ্ধ করতে পারবো না, আমার বয়স দেখছো, দেহবারে আমি আর চলতে পারি না। এই যুদ্ধ আমি আর করবো না, করবো না। তবে সময় অনেকজন ভাইয়া জীবন আমার তোমায় বলে যায়, তোমার ধ্বজে বসে থাকবো, কথা মিথ্যা নয়। তোমার ধ্বজে বসে আমি যুদ্ধ দেখবো। আর এমন